অনেক দিন পর একটু আর্ট করছি, তারপরে সব কিছু নিয়ে বসে পড়ছি আর্ট করার জন্য। তো কি আর্ট করব আমি, তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি রং পেন্সিল, খাতা, স্কেল, রবার। প্রথমে আমি চারদিকে মার্জিন টেনে নেব। আমি নিচ থেকে কিছু আর্ট করতে পাইনি, তাই মোবাইল দেখে আর্ট করব। সম্পূর্ণ ছবিটি আমি মোবাইল দেখে আর্ট করব। প্রথমে আমি দুই পাশে দুইটা বট গাছ আঁকবো। গাছ আঁকার আগে আমি মাঝবর একটি দাগ দিয়ে নিয়েছি। আমি পাতাগুলো এখন এঁকে নিচ্ছি। দুই সাইডে আমি একই রকমের পাতা আঁকবো। আমার একটি গাছ সম্পূর্ণ হয়ে গেছে। গাছ আঁকা শেষ, এখন আমি নদীর আকৃতি আঁকছি। এখন আমি পাহাড় এঁকে নিচ্ছি। একটু ঢেউ ঢেউ করে আমি পাহাড়টা এঁকে নিচ্ছি। আমার পাহাড় আঁকা হয়ে গেছে। এখন আমি একটি রংধনু এঁকে নেব। এখন আমি আকাশে কয়েকটি পাখি এঁকে নেব। আমার আঁকা হয়ে গেছে, এখন রং করার পালা। প্রথমে আমি করে নিলাম বেগুনি কালার রং। এখানে আমি 7টি রং ব্যবহার করব, কারণ রংধনুতে থাকে 7টি রং। এখন আমি করে নেব গাঢ় নীল। আমি তো ছোট মানুষ, তাই অন্য রং দিয়ে রং করতে পারি না, তাই মোম রং করছি। এখন করে নেব আকাশি কালার। এখন আবার করে নেব সবুজ রং। ধাপে ধাপে রংগুলো করে নিতে হবে। সময় নিয়ে আমি রংগুলো করছি। আঁকার সময় কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, তাহলে ছবি সুন্দর হবে না। এখন আমি করে নিচ্ছি হলুদ রং। আমার ছোট বোনেছে আমাকে ডিস্টার্ব করছে, ওরও নাকি রং লাগবে। ওকে এখান থেকে কোনো রকম সরিয়েছি। তারপর আমি গাছ রং করে নিচ্ছি। আমার গাছটি প্রায় রং করা হয়ে গেছে। এখন আমি নদী রং করে নেব। নদীটি অনেক বড়, তাই আমার রং করতে সময় লেগেছে। ফাইনালি আমার রং করা হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমি ছোট মানুষ, তাই এখনো ভালো করে আঁকতে পারি না, তারপরও চেষ্টা করেছি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।